আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম ভিন্ন একটি রেসিপি নিয়ে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর প্লিজ যারা আমার এই ছোটো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে অন করে রাখুন। আমি যখন ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আজ আমি আপনাদের মাঝে মাসকলাই ডাল কীভাবে আপনারা রান্না করবেন। অনেকেই মাসকলাই ডাল রান্না করতে জানেন না। অবশ্যই আমার এই প্রসেসটা যদি ফলো করে আপনারা রান্না করেন, দেখবেন ভিউয়ার্স দারুণ খেতে হয়। মাসকলাই ডাল শরীর স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী। তো প্রথমে আমি মাসকলাই ডালটাকে একটু পরিষ্কার করে নিয়ে শুকিয়ে তারপর চুলায় একটা কড়াই বসিয়ে হালকা আছে একটু গরম করে নিয়েছি। এখন শিলপাটা দিয়ে আমি একটু বেটে নিচ্ছি, যেহেতু আমার কাছে দেখিনি বা ব্লেন্ড করতে যাবেন না। ব্লেন্ড করতে গেলে আবার অনেক যে কালো যে ছালটা আছে সেটা পালানোটা অনেক কষ্ট হয়ে যাবে, আর পালানো যাবেও না। ব্লেন্ড করলে একবার মিহি হয়ে যাবে। সবসময় আপনারা শিলপাটা দিয়ে মানে এই ডালটাকে বাটার চেষ্টা করবেন। অল্প, জাস্ট অল্প একটু বাটবেন আর কি। বেশি বাটতে গেলে যে কালো যে আছে উপরে যে চালটা, সেই ছালটা মানে মিশে যাবে ডালের সাথে, তখন আর ঝালও পড়বে না আর কি। তো আমি আগে ভেজে নিয়ে তারপর শিলপাটা বেটে নিয়ে এখানে আমি আধা কেজির চেয়েও কম একটু ডাল নিয়েছি। তো ডালগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে নেব। যারা আমার ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার পথ চলাটা আরও সহজ হয়ে উঠবে। প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশাপাশি শেয়ার করবেন। এখন পরিষ্কার পানি দিয়ে ডালটাকে আমি ভালো করে জাস্ট ধোয়ার কারণ হচ্ছে যে উপরে যে পাতলা চালগুলো আছে সেগুলো ভেসে যাবে পানির উপরে আর পড়ে যাবে। ডালগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ যতটুকু তেলের প্রয়োজন আর কি। এখানে অবশ্যই ভিউয়ার্স আপনারা সয়াবিন তেল চাইলে সয়াবিন তেলও করতে পারবেন। যেহেতু আমার বাসায় রেগুলার তেল বলতে সরিষার তেল, সেই জন্য আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। দিয়ে দিয়েছি আমি দুটো পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি সাথে আদা রসুন বাটা, আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা, আর দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ। তো সবগুলো পেঁয়াজগুলোকে একটু কষিয়ে নেব আর কি। চুলা রাসটা মাঝারি আছে রেখে আমি অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে সফট করে বেজে নেব। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে নেব। নিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো মরিচের গুঁড়ো। সাধারণত এই মাসকলাইয়ে ডাল ঝালটা অনেকে ঝাল দেয় না, তো আমার কাছে মনে হলো যে আমি সামান্য পরিমাণ মরিচ দেবো। অনেকেই হলুদ দিয়ে রান্না করে নেয়, তো আমার কাছে এটা ভালো লাগে না, সেই জন্য আমি একটু মরিচ দিলাম। আর হাফ চামচের মতন, যেহেতু এটা ভালো হলুদের ইউজ করতেছি, এটা আপনাদের বাসায় যে হলুদের যেরকম কালার আছে বা ভালো হলুদ আছে সেটা অনুযায়ী আপনারা দেবেন। আমার এখানে 1 নম্বর ফ্রেশ হলুদ, সেই অনুযায়ী আমি হাফ চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি সাথে 1 চা চামচের মতো, 1 চা চামচ বলতে ভুল হবে, সরি, এখানে 1/4 টিস্পুনের মতো কাঁচা জিরের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি এই ডালটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে আমি মাছের মাথা নিয়েছি। অবশ্যই ভিউয়ার্স এখানে আমি কিন্তু সিলভার মাছের মাথা নিয়েছি, মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। এখানে যদি আপনারা সিলভারের পরিবর্তে রৌ মাছের মাথা নেন বা পাঙ্গাস মাছের মাথা নেন বা কালীবাউস মাছের মাথা নেন, তাহলে খেতে কিন্তু আরও স্বাদ হবে। এমনিতে মাটা অনেকটা ভালো হয়েছে, মাশাআল্লাহ, খেতে দারুণ হয়েছিল। তো এখন একটু জাস্ট নেড়ে চেড়ে নিলাম আর কি। এখন আমি কী করব, আমি এখানে যতটুকু পানির প্রয়োজন আপনারা চাইলে এখানে 2-3 মিনিটের মতো কষিয়ে নিতে পারেন। তো আমার হাতে সময়টা কম ছিল, যার কারণে আমি কষানোর সময়টা পাইনি। তো আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি, যতটুকু সময় লাগে আর কি রান্না করার জন্য পানির সব পানি আমি দিয়ে দিয়েছি, যাতে একবারেই আমি নামিয়ে নিব। এখন আমি ডাকটা দিয়ে চুলা রাসটা আমি মাঝারি আঁচে রেখে রান্না করে নিয়েছি 10 থেকে 15 মিনিট। যেরকম মাসকলাই সাধারণত মাখা মাখাটাই ভালো লাগে, পাতলা ঝোল করলে কিন্তু মাসকলাই ডালটা খেতে ভালো লাগে না। এটা আপনাদের রুচিসম্মত, আপনারা আপনাদের যেরকম খেতে পছন্দ করেন আর কি।
তো আমি এর উপরে দিয়ে দিয়েছি আমি একটা লেবু দিয়েছি। আমার কাছে মনে হয় যে টকটক খেতে ভালো লাগে আর কি। তো একটা লেবু যেহেতু আমার লেবু পাতা থাকলে অবশ্যই আরও ভালো হতো, লেবু পাতা যেহেতু আমার আশেপাশে ছিল না, সেই কারণে আমি একটা লেবুকে আমি চার পিস করে দিয়ে দিয়েছি। বেশিক্ষণ রাখবো না, 2-1 মিনিট লেবুটা জাল করে আমি লেবুটা কিন্তু তুলে নেব। লেবুটা আমি আর রাখবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।